পর্তুগালে উবার ইটস ফুড ডেলিভারির কাজটা কি সহজ নাকি অনেক কঠিন? অনেকেই বাইরে থেকে দেখে মনে করেন মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি খুব সহজ একটা কাজ, কিন্তু বাস্তবতা সত্যই কি এত সহজ? আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব ফুড ডেলিভারি করার বাস্তব অভিজ্ঞতা। এই কাজের কিছু দিক আছে যা খুবই সহজ মনে হয়, কিন্তু আবার এমন কিছু মুহূর্ত আসে যা অনেক কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়, কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে পড়তে হয়, আজকের ভিডিওতে সেই বাস্তব গল্পগুলোই আপনাদের সাথে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু সত্য কথা বলবো যা অন্য কেউ আপনাদেরকে বলে না। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, অনেকে মনে করে কি যে উবার ইজ একবারে সহজ, মানে এটা কোনো ব্যাপারই না। এরকম অনেকেই অনেক কিছু মনে করে আর কি। উবার ইজের কোনো কাজই মনে করে না, মনে করে যে খুব সহজ। দেখো তো, উবার ইজ কিন্তু আসলে অনেক কঠিন একটা কাজ। কঠিন একটা কাজ কেমন? যেমন আপনার এটা ফিজিক্যালি না হইলেও আপনার মেন্টালি অনেক প্রেশার দেয় আর কি। যদি মনে করেন যেদিনকা আপনার ইনকাম কম হইব, এদিনকা তো আপনার টেনশনে শেষ। আপনার টেনশনের ঠেলায় আপনার ঘুমটুম হারাম হয়ে যাব। আরেকটা হইতেছে আপনার, যদি এই যে মনে করেন আমি যাইতেছি, আপনাকে কল দিব হইতেছে পিছন থেকে, তো আপনি এরা ঘুইরা তারপরে যাইতে হইব, মানে একটা প্যারার বিষয়। আর পুলিশে দেখলে তো শেষ। অনেক জায়গায় এমন ডেলিভারি নিয়ে যেতে হয় যে আপনার এগুলা ম্যাপের ভিতরে আসে না। ম্যাপ দিবেন, ম্যাপে আসবো না, যে আপনি এমন জায়গায় যাই দিব আপনার আইডিয়ার উপরে এগুলো নিয়ে যাইতে হয়। আমার সাথে এমন অনেক ঘটনা ঘটছে যে ম্যাপে কাজ করে না, তো এমন সাইড দিয়ে নিয়ে যাবো যে বিল্ডিংয়ের পিছন সাইড দিয়া। তো পিছন সাইড দিয়ে গেলে আপনি এটা প্রথম যারা নতুন তারা কিন্তু একটা বিশাল ভেজালের ভিতরে পড়ে। আমি ওরকম ভেজালের ভিতরে পড়ছি, তার জন্য জিনিসগুলো শেয়ার করলাম। এই যে একটা বাস, এটা পাইনতেও চলে, যাইতেছি কন্টিনেন্টের কিছু মাল ডেলিভারি দেওয়ার জন্য। সকাল সকাল আবার মনে করেন 30টা টাকা আমার দিয়ে আসতে হইলো এই বাইকের পিছনে। কারণ হইতেছে, কালকে তো বললাম যে আমার বাইকের শেষ, সামনে ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। তো ব্রেক প্যাড লাগাইলাম, আবার মোবিলটা চেঞ্জ করলাম, তো এখানে প্রায় আমার 30 ইউরো গেল। কি করার, লাগলে তো খরচ করতেই হবে। বাইক যদি ঠিক না থাকে তাহলে তো কাজ করতে পারবো না, তাই না? তাই আর কি বাইকটা সবসময় আর কি ফিটফাট রাখা। ওয়ানিস্ক মাঝে মাঝে এমন অর্ডার দেয় যে অর্ডারটি আপনি কান দেখে বয়ে নিতে অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে যে কন্টিনেন্ট থেকে অর্ডারগুলো দেয়, অনেক বড় অর্ডার দেয়, তো এইগুলো কান দিয়ে করে নিতে হয়। যারা সাইকেল চালায় এরা তো অবস্থা কাহিল হয়ে যায়, কিন্তু আমরা যারা বাইকে উবার ইটস করি এদের একটু কষ্ট কম হয়। ওই যে দেখো, একজন আরেকজনের লাগাই দিতে লইছিল। উবার ইটস করবেন, ধৈর্য ধরবেন না বা সময় দিবেন না, তাইলে তো হবে না, তাই না?
আসলে একটা ফুড পিক আপ করতে আসছিলাম এই জায়গায়, এই যে শপে। তো প্রায় আধা ঘন্টা ওয়েট করাইতেছি, এরকম ওয়েট করতে হয়, মানে ধৈর্যের মানে বাদ ভেঙে জায়গা ওয়েট করতে করতে। তো এরকম ওয়েট করতে হয় মাঝে মাঝে। এটা হচ্ছে সুপারিস্ট। আর এই দেশের একটা জিনিস কি জানেন, সব বিল্ডিংয়ে কিন্তু লিফট নাই। সব বিল্ডিংয়ে লিফট না থাকার কারণে যে সময় আমরা বড় বড় অর্ডারগুলো নিয়ে যাই, আর যাদের বিল্ডিংয়ে লিফট নাই তারাই বেশিরভাগ ওই যে বড় বড় অর্ডারগুলো দেয়। তারপরে এগুলা নিয়ে এই 5তলা 6তলা বাইতে হয়। তো এগুলা দিনে যদি 4-5টা অর্ডার এরকম পাওয়া যায়, তাহলে কিন্তু যান এইভাবেই শেষ, বুঝছেন? তো এরকম হয়, এরকম কষ্টের ভিতরেও কাজ করতে হয় মাঝে মাঝে। বিশেষ করে বৃষ্টির দিনে ওরা রুমের থেকে বাইরে হয় না, পারলে কয় যে রুমের ভিতরে দিয়ে যাও। ড্রাইভার নিজেই লাইন চেঞ্জ করে ম্যানুয়ালি।